রঙের মানুষ। আকস্মিক জলফোঁটায় ধেবড়ে যায় রঙের মানুষ। রং গলে গলে রাস্তা হাঁটু অবধি কাদা। পা টেনে ফিরতে চায় মুগ্ধ হাসিটুকু, আদল পারে না। ব্লটিং পেপার কাঁপে, কুয়াশা পাথরে জবুথবু হয়ে বসে থাকে অর্ধেক বিড়াল। ধাতুখণ্ড, মিহিজাল, কাছি ঘোলা জলে ফেলে রেখে জল রঙের ডিঙি নৌকা আত্মহত্যা করে ভোরবেলা। রঙের মানুষ 2। উদ্বৃত্তাকার ধ্বনি ঘুরে মরবে এটাই নিয়তি। গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে তাকে খেলার চলে তাড়া করে হাওয়া। কেন্দ্রে দ্রবীভূত নুন, ক্ষয়ে আসা লোহার কলিজা, অগ্নিদগ্ধ মাটির জঠর। দিগন্ত প্রসারী হাত মুঠোয় ফসল নিয়ে ম্লান। পরিধি পর্যন্ত এক আলোর সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে মাংসের বেলুন বাঁশি চলে যায় শীষ দিতে দিতে। উদ্বৃত্তাকার ধ্বনি ঘুরে মরবে এটাই নিয়তি। গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে তাকে খেলার ছলে তাড়া করে হাওয়া। কেন্দ্রে দ্রবীভূত নুন, ক্ষয়ে আসা লোহার কলিজা, অগ্নিদগ্ধ মাটির জঠর। দিগন্ত প্রসারী হাত মুঠোয় ফসল নিয়ে ম্লান। পরিধি পর্যন্ত এক আলোর সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে মাংসের বেলুন বাঁশি চলে যায় শীষ দিতে দিতে। একটি পংক্তি উচ্চারণ করতে আমার ল্যারিংস ছিঁড়ে গেল আর কি। অগ্নিদগ্ধ মাটির জঠর, ঠ আর টয়ের একটা আদান প্রদান চোরাচালান হয়ে গেল আর কি। পরিধি পর্যন্ত এক আলোর সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে মাংসের বেলুন বাঁশি চলে যায় শীষ দিতে দিতে। তিন। রঙের মানুষ 3। রডের পাঁজর, কবজা, হাড়গোড় মাটিতে ছড়ানো, তোবড়ানো লোহার খুলি, চোখের কোটরে ভাঙা কাচ, একদিকে নিথর ঘুমে চুপ। এলোমেলো হাওয়া ঢুকে লণ্ডভণ্ড বুকের হাপড়, হো হো করে হেসে ওঠে শুধু। আর কোনো শব্দ নেই, যেন কেউ নিধ্বনির রিড চেপে ধরে আদিগন্ত বোবা হয়ে গেছে। সাপের খোলস ওড়ে, কালিমাখা আঙুলের ছাপগুলো ঢেকে যায় লতায় পাতায়। তরল ধাতুর বল নিয়ে খেলে বিড়ালের ছায়া। ওই আজকে নির্বাণ বাড়ুজ্যের বইটি হস্তগত হলো আর কি। এটা তো বইমেলায় পাওয়ার কথা, ওই পাইনি তখন খুব একটা বেশি। আর শুভ্রার লেখাও পড়ছি, শুভ্রা বন্দ্যোপাধ্যায়, শুভ্রা মুখার্জি। ও তো আরও মানে কি বলে, যাকে বলে পুরো হ্যালু গদ্য লিখেছে। এগুলো এক ধরনের অ্যাবস্ট্রাক্ট অ্যাফোরিজম। ও তার থেকেও পড়ব। শকুন পড়লাম, সে একটা টেরিফিক ব্যাপার। প্রোডাকশানগুলি খুবই ভালো। শুভ্রার বইটা কিছু মায়া সংক্রামিত নীল, শুভ্রা মুখার্জি। 6 নম্বর এন্ট্রি একটা পড়ছি। শকুনের থেকে আমাদের আর কিছু শেখার নেই। ওই যে মৃতদেহ থেকে মাংস ছেঁড়ার কৌশল অথবা নজরদারি, কিছুই শেখার নেই বলেই আমরা ওদিকে না তাকিয়ে মুখ ঘুরিয়ে বসে আছি।
ব্রিজ খেলা হচ্ছে, খুব উল্লাস। আমি বুঝি না, তাই চেয়ারে এলিয়ে বসে বিয়ার খাচ্ছিলাম। এই হইচই ভালো লাগে, অনেকক্ষণ মুগ্ধ থাকা যায়। অনেকক্ষণ পর মনে হয় পুকুরের জল ঘেঁটে গেছে, কাদা কাদা। মা হাত নেড়ে ডাকছে, তাকে ইশারায় বোঝাই উঠে আসতে চাইছি। উঠে আসতে চাইছি, অথচ পা টেনে ধরছে বিশাল দেহি মাছ, জল শামুক, গেঁড়ি গুগলি, এমনকি শ্যাওলা। মা হাত নেড়ে ডাকছে, আমি বিয়ারের বোতল ব্রিজ সব ফেলে উঠতে চাইছি। পায়ের পাতায় ধীরে ধীরে শিকড় বেড়ে উঠছে, যেন কোনো অ্যানিমেশন ফিল্ম। জ্যান্ত গাছপালা মানুষ খেতে চাইছে। মা হাত নেড়ে ডাকছে, আমি ইশারায় কানের ঠিক পাশ দিয়ে সামান্য ঠুকরে শকুন উড়ে গেল। বাকিরা তাসের ধসের মধ্যে ডুবেও মশগুল ব্রিজ বেয়ারে। আমি কাউকে সচেতন করতে পারি না, ইশারায় কাউকেই কিছু বোঝাতে পারি না, সম্ভবত চাই না বোঝাতে। মন মারাত্মক শান্ত হয়ে বাকিদের তাসের ধসে ডুবে যাওয়ার দৃশ্য বেজায় উপভোগ করে। শকুনের থেকে আমার আর কিছু শেখার নেই। মাকে ইশারা করি, মা শকুন উড়িয়ে দেয়। শিয়াল গেল খালে, শকুন গেল ডালে। ছড়া কাটতে কাটতে মা শকুন উড়িয়ে দিলে নিজেকে ঘড়ির সামনে মেলে ধরি। সময় আমাকে আরও নিবিড়ভাবে বোঝায় শকুনের থেকে আমার আর সত্যিই কিছু শেখার নেই। ওই যে মৃতদেহ থেকে মাংস খুবলে নেওয়া অথবা অপেক্ষা। এখন সমস্ত দেহ গাছ হয়ে ফুটে আছে, মাংসহীন, মেধাহীন, ডালপালা ইতস্তত ছড়িয়ে রয়েছে। শকুন ডালে এসে বসে, আমি মৃত, তার অপেক্ষা দেখি। হ্যালুসিনেটারি, শুভ্রা মুখার্জি। বেজায় ভালো লেখে মেয়েটি।